ওয়েলকাম অ্যাগেইন টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ জয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে চলে এলাম, যার নাম হলো সেট থিওরি। সেট থিওরি আমাদের যেভাবে বোর্ড এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, সেভাবে আমাদের কম্পারেটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট এবং আমাদের ত্রিপুরা টেট এসটিজিটি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা এটা এমনভাবেই কাভার করব যাতে আমাদের সব ক্লিয়ার হয়ে যায়। হোক এটা কম্পারেটিভ এক্সাম, হোক সেটা আমাদের ত্রিপুরা বোর্ডের টিচার্স এলিজিবিলিটি এক্সাম অর বোর্ড এক্সাম, সব ক্লিয়ার করে নেব আজকে। ফার্স্ট যেহেতু আমরা সেট পড়ব, তো ফার্স্ট আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সেট, সেটের ডেফিনেশন কি। তো সেটের ডেফিনেশন আমরা বলতে গিয়ে ফার্স্ট আমাদের বলতে হচ্ছে যে সেট হলো বিভিন্ন কালেকশন আমরা বোঝাচ্ছি। সেট হলো ওয়ান টাইপ অফ কালেকশন। কালেকশনটা অনেক কিছুর হতে পারে, কোনো ডাটার হতে পারে, কোনো থিংসের হতে পারে, কোনো প্রোডাক্টের হতে পারে, কোনো পার্সনের হতে পারে, কোনো কমিউনিটির হতে পারে, বাট সেটা এতটুকুকে আমরা সেট বলতে পারবো না। সেট তখনই আমরা সেটাকে বলতে পারবো যখন সেটা ওয়েল ডিফাইন্ড হবে। তাহলে সেট বলার জন্য কি হতে হবে? সে ওয়েল ডিফাইন্ড হতে হবে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েল ডিফাইন্ড? ওয়েল ডিফাইন্ড ইজ দ্য মিনিং, লেট আমি তোমাকে একটা অ্যাজিউম করতে বললাম যে কালেকশন অফ ফ্যাক্টর অফ 20, কালেকশন অফ ফ্যাক্টর অফ 20, এটা যদি আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন হয়, তো এটা আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম এ, সেখানে আমরা ওই কালেকশনগুলো পুট করব, এতে আমরা কালেকশনগুলো পুট করব। সো কালেকশন অফ ফ্যাক্টর অফ 20 ফ্যাক্টর আমরা কি কি লিখব? যদি আমি লিখি তাহলে 1 লিখব, তাহলে 2 লিখব, আফটার দেন 4 হবে, 5 হবে, অ্যান্ড 10 হবে, 20 হবে। দিজ আর দ্য ফ্যাক্টরস। এবার আমি বলবো আমি এগুলো লিখেছি, এবার আমার জায়গায় অন্য কেউ আসলে সেও এগুলোই লিখবে, অন্য কিছু লিখবে না। এবার আমার জায়গায় যদি তুমিও লিখো তাহলে তুমিও এই নাম্বারগুলোই লিখবে, এর থেকে বাইরে কিছুই তুমি লিখবে না। দ্যাট মিন্স পৃথিবীর সবাই ফ্যাক্টরস অফ 20 এই আনসারটাই লিখবে, এর থেকে বাইরে কিছু লিখবে না। তখনই তাকে আমরা সেট বলবো, পৃথিবীর সবার কাছে এই আনসারটা সেম হবে। দ্যাটস ওয়াই তাকে আমরা তখন কি বলবো? সেট বলবো। ইজ ইট ক্লিয়ার? আর সেটকে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে কেন সবার আনসার সেম আসছে? বিকজ আমি একে ওয়েল ডিফাইন করেছি যে ফ্যাক্টর অফ 20, দিস ইজ দ্য ডেফিনেশন অফ দিস পার্টিকুলার সেট। যে এই পার্টিকুলার সেটের ডেফিনেশন কি? ফ্যাক্টর অফ 20, অ্যান্ড ইট ইজ ওয়েলি ডিফাইন্ড। এত ভালো ডিফাইন করে দিয়েছি, একে স্ট্রংলি ডিফাইন করে দিয়েছি যে পৃথিবীর সবাই সেম আনসার করবে। দিস ইজ দ্য ফ্যাক্টর অফ 20 অ্যান্ড দিস ইজ দ্য সেট। এবার যদি ওয়েল ডিফাইন না হতো, লেট সাপোজ আমি তোমাকে বললাম কালেকশন অফ প্লেয়ার বা নেম অফ প্লেয়ার, কালেকশন অফ নেম অফ প্লেয়ার। এবার কালেকশন অফ নেম অফ প্লেয়ারের মধ্যে কেউ বলবে মহেন্দ্র সিং ধোনি, কেউ বলবে হার্দিক পান্ডিয়া, কেউ বলবে অশ্বিনী, কেউ বলবে যুবরাজ সিং, কেউ বলবে বিরাট কোহলি। তো এক একজনের এক এক রকম নাম আসবে, সবার কাছে সেম আনসার হবে না। আবার কেউ ফুটবল প্লেয়ারের নাম আসবে, মেসি নিয়ে আসবে, রাইট? তো এক একজনের এক এক রকম নাম চলে আসবে, তো সবার আনসার সেম হবে না। না আমার আনসার সেম হবে, আমারটার সাথে তোমারটা মিলবে, না তোমারটার সাথে আমারটা মিলবে। ইট ইজ নট পসিবল কি কালেকশন অফ প্লেয়ারের নেম যখন আমি বলবো তখন সবাই সেম আনসার করবে না। সেজন্য এটা তখন আমরা একে সেটের আন্ডারে নিতে পারবো না, বিকজ সেটা মধ্যে সবার আনসার সেম আসছে না। তাহলে আমি কেন এমন হচ্ছে? কারণ আমি তার ডেফিনেশনকে, দিস পার্টিকুলার কালেকশনের ডেফিনেশনকে আমি অয়েলি ডিফাইন করিনি, এত ভালো ডিফাইন করিনি যে সবাই আনসারটা সেম দিতে পারবে। সেটাকে আমরা তখন সেট বলবো না। দ্যাটস ওয়াই সেটের মধ্যে অয়েল ডিফাইন্ড যে ওয়ার্ডটা আমি লিখেছি সেটার খুবই ইম্পর্টেন্স রয়েছে, আমরা দেখতে পেলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি, যদি সেট আমরা বুঝে থাকি তাহলে কয়েকটা আনসার আমরা করতে পারবো যে হুইচ অফ দ্য ফলোয়িং কালেকশন ফর্ম এ সেট। কোন কালেকশনটা এখানে সেট করছে?
ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট স্টুডেন্টের কালেকশন যদি আমরা দেখি, আমার কাছে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট একরকম হবে, কারোর কাছে অন্যরকম হবে, বা আমার স্কুলের ইন্টেলিজেন্ট স্টুডেন্টরা এক আলাদা হবে। যারা হবে তোমার স্কুলের ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সেম হবে না, ওরা অন্য কেউ হবে। দ্যাট মিন্স আনসার ডিফারেন্ট চলে এলো, তাহলে তো এখানে সে সেট হচ্ছে না। বোল্ড ম্যান অফ এ কলোনি, কোনো একটা কলোনির বোল্ড ম্যান আলাদা আলাদা হবেই, তাহলে সেখানেও সেট হচ্ছে না। বিউটিফুল ফ্লাওয়ার্স, এক একজনের কাছে এক এক রকম ফ্লাওয়ার বিউটিফুল লাগবে। আমার কাছে যে ফুলটা সুন্দর লাগছে তোমার কাছে সেই ফুলটা সুন্দর নাও লাগতে পারে, তো দ্যাটস ওয়াই বিউটিফুল ফ্লাওয়ার্সও হবে না। এরপর আসছে কি পিপল লিভিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে পিপল যারা মানে মানুষ যারা বাস করছে, দ্যাট মিন্স হ্যাঁ এটা তো সবার জন্য সেমই হবে, 140 crores পিপল লিভিং ইন ইন্ডিয়া, দ্যাট মিন্স ইয়েস এটা হবে আমাদের সেট। ওকে, next question number B, which of the following set is infinite? So what is infinite? Infinite means যে সেটকে আমরা কাউন্ট করে ইনফাইনাইট টাইম অবধি কাউন্ট করে শেষ করতে পারবো না, মানে আমি আমার সারা জীবন ধরে ওকে কাউন্ট করলেও ওকে আমি শেষ করতে পারবো না। দিস টাইপ অফ সেট নোন অ্যাজ ইনফাইনাইট সেট। ফার্স্ট আমাদের দেখাচ্ছে ফ্যাক্টর অফ 16, তো ফ্যাক্টর অফ 16 কি ইনফাইনাইট হবে? ফ্যাক্টর অফ 16 আমরা যদি এক্সপ্রেস করি ওকে কি হবে, 1 2 4 8 and 16, these are the factors of 20 এবং একে আমি কাউন্ট করতে পারবো, জাস্ট 1 সেকেন্ডের কাজ, 1 2 3 4 5, দ্যাটস ইট। তো একে ইজিলি কাউন্ট করা যায়। আফটার দেন রিভার্স অফ ইন্ডিয়া, এটাকেও ইজিলি কাউন্ট করা যায়, তাহলে এটাও সেট ইনফাইনাইট হচ্ছে না, এটাও ইনফাইনাইট হচ্ছে না। স্টুডেন্ট অফ ক্লাস 7 ইন ইন্ডিয়া, ক্লাস 7-এর সবগুলো স্টুডেন্ট সারা ভারতবর্ষের মধ্যে, এটা অনেক বড় সেট হবে বাট কাউন্টেবল, সো এটাও ইনফাইনাইট সেট হচ্ছে না। ইন্টিজার্স লেস দেন 0, ওয়াও, ইন্টিজার্স লেস দেন 0, ইন্টিজার্স লেস দেন 0 মতলব নেগেটিভ ইন্টিজার্স। তো নেগেটিভ ইন্টিজার্স সারা জীবন আমি কাউন্ট করতে থাকলেও যেভাবে আমরা নাম্বার কাউন্ট করে শেষ করতে পারবো না, 1 2 3 4 5 6 7 8 9 10 ড্যাশ 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 চলতেই থাকবে লাইফ টাইম, ঠিক একই রকম নেগেটিভ ইন্টিজার্সও সারা জীবন চলতে থাকবে, তাকে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না। দ্যাটস ওয়াই ইন্টিজার্স লেস দেন 0 ইজ দ্য ইনফাইনাইট সেট। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট টপিক আমাদের আছে সিম্বল নেম, যেহেতু সেট করব, সেটে আমাদের অনেকগুলো সিম্বল ইউজ করা হয়। দিস সিম্বল ইজ very much important to operate with this particular section of mathematics, বিকজ আমরা যদি সিম্বলগুলোর মিনিং না বুঝি তাহলে আমরা সেগুলো নিয়ে অপারেট করতে পারবো না, তাদের সাথে কোঅপারেট করতে পারবো না, তাদের সাথে কথা বলতে পারবো না। সিম্বলগুলো জানলেই তো আমি সেটের সাথে কথা বলতে পারবো, সেটের যে এলিমেন্টগুলো আছে, সেটের যে মেম্বারগুলো আছে তাদের সাথে কথা বলতে পারবো তখনই যখন আমরা অ্যাকচুয়ালি তারা কি বলতে চাইছে, এগুলো হচ্ছে তারা বলছে, এই সিম্বলগুলো দিয়ে তারা কথা বলে। তো আমি যদি তাদের সাথে কথা বলতে হয় তাহলে আমাকে অবশ্যই তাদের সিম্বলটা বুঝতে হবে, রাইট? এখন সাপোজ আমি বাংলা ভাষায় কথা বলি, তো কেউ একজন ইংরেজি ভাষায় কথা বলছে, তো আমাকে যদি তার কথা তার সাথে কমিউনিকেট করতে হয় তাহলে আমাকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে, তাহলেই তো আমি তার সাথে কমিউনিকেট করতে হবে। সেইভাবে আমাকে সিম্বলটাও জানতে হবে সেটের, তারপরে আমি সেটের সাথে কমিউনিকেট করতে পারবো। তো ফার্স্ট যে সিম্বলটা আমি লিখেছি সেটাকে আমরা বলি বিলংস টু, সেটাকে আমরা কি বলি, বিলংস টু, মনে রাখবে বিলংস টু। সো হোয়াট ইজ বিলংস টু? বিলংস টু ইজ নাথিং এলস, বিলংস টু হলো সাপোজ কোনো একটা সেটের মেম্বার হলো 2 4 6, যে কোনো সেট, সাপোজ আমি এ নাম দিয়ে দিলাম যে এ সেটের মেম্বার হলো বা এলিমেন্ট হলো 2 4 6, তাহলে আমাকে কোনোভাবে কোনো একটা সেটকে বলতে হচ্ছে, সেটের সাথে কথা বলতে, হ্যালো সেট এ, ইজ 2 ইজ ইউর মেম্বার, 2 কি তোমার মধ্যে থাকে? তখন সেট এ বলবে যে ইয়েস 2 বিলংস টু সেট এ। যদি সে 2 এর মধ্যে থাকে, এ এর মধ্যে 2 থাকে, তাহলে আমরা দিস সিম্বল দিয়ে প্রকাশ করব কি যে হ্যাঁ 2 এ এর মধ্যে থাকে। দিস ইজ নোন অ্যাজ 2 বিলংস টু এ। ইজ ইট ক্লিয়ার? আবার যদি কেউ একজন এসে জিজ্ঞেস করে সেট তোমার মধ্যে কি 7 আছে, 7 নামে কোনো এলিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, 2 4 6 7 তো নেই, তাহলে আমরা বলবো নো নো নো, 7 does not belongs to set A. Is it clear? So belongs to and does not belongs to meaning আমরা আইডিয়া করতে পেরেছি। এবার আমি একটা সিম্বল লিখেছি লাইক এ বাট নট এ, ঠিক আছে, লাইক এ বাট নট এ, ইটস মিনিং অ্যান্ড বা এবং, অ্যান্ড অথবা এবং, ক্লিয়ার?
আবার আমি লিখেছি ভি এর মতো, ভি হচ্ছে অর বা অথবা, অর বা অথবা। আবার আমি লিখেছি ভি কে লিখে এভাবে দাগ কেটে দিয়েছি মাঝে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফর অল বা সবগুলো এলিমেন্টের জন্য। ইংলিশে বলবো ফর অল, বাংলায় বলবো সবগুলো এলিমেন্টের জন্য। আফটার আমি দেখতে পাচ্ছি এখানে কিছু সিম্বল ইউজ করেছি, একটা গ্রিক লেটার, একটা ড্যানিশ লেটার, আর একটা হলো নর্মালি কার্লি ব্র্যাকেট। সবগুলো আমরা নাল সেট হিসেবে লিখি বা এমটি সেট হিসেবে লিখি, সবগুলোকে নাল সেট বা এমটি সেট হিসেবে আমরা প্রকাশ করি। এখানে একটা ফাই আর একটা যেটা ড্যানিশ লেটার সেটা হলো কি, আমরা সেটাকে আমরা ওই লিখি, রাইট, সেটাকে আমরা ওই বলি প্রনাউন্সিয়েশন, ড্যানিশ লেটার যেটা। তো এগুলো সবগুলো দিয়ে আমরা নাল সেটকে প্রকাশ করি। আফটার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অ্যারো দেওয়া আছে, এই অ্যারোগুলোকে আমরা বলি সাজ দ্যাট, সাজ দ্যাট, এই অ্যারোগুলো দিয়ে আমরা সাজ দ্যাটকে প্রকাশ করি। এবার এখানে যদি নট ইকুয়াল টু দেখা যাচ্ছে, এটা আমরা বাচপান থেকে ছোট থেকে দেখে আসছি, এটা বলার কোনো অবকাশই রাখছি না যে নট ইকুয়াল টু মিনস লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো ইকুয়াল নয়, তখনই আমরা নট ইকুয়াল টু ইউজ করি। আফটার আমাদের কাছে আবার একটা দেখা যাচ্ছে এভাবে একটা দাগ টানা আছে এবং বা অথবা এভাবে দুটো ডট দেওয়া আছে, তো ওই দুটোর মিনিংও সাজ দ্যাট বোঝায়, এ দুটোর মিনিংও সাজ দ্যাট বা এরকম যে, এমন অর্থে বোঝায়, ঠিক আছে। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে তো আমরা ছোট থেকে শিখেছি, ডাব্লিউ মানে হচ্ছে হোল নাম্বার, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, আই মানে হচ্ছে ইন্টিজার, আই প্লাস যখন থাকবে তখন সেটা পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স, আই মাইনাস যখন থাকবে তখন সেটা নেগেটিভ ইন্টিজার্স, কিউ যখন থাকবে তখন সে রেশনাল নাম্বার। এগুলো আমাদের জানতে হবে, কারণ এগুলো সিম্বলগুলো ইউজ করবে, সে বলবে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস, এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হায়ার এক্স বিলংস টু কিউ, তখন আমাকে বুঝতে হবে যে এক্সটা রেশনাল নাম্বার থেকে নেওয়া হচ্ছে। আর আর যখন থাকবে তখন আমরা তাকে বুঝে নেব রিয়েল নাম্বার। এবার ইউ জাই এক্স এস এভাবে যদি থাকে তাদের আমরা ইউনিভার্সাল সেট বুঝে নেব, ইউনিভার্সাল সেট বুঝে নেব। এই সিম্বলটা যদি থাকে তাকে আমরা বলবো প্রপার সাবসেট, প্রপার সাবসেট। এই সিম্বলটা যদি থাকে তখন আমরা তাকে বলে নেব যে অনলি সাবসেট। এই সিম্বলটা যদি থাকে তখন আমরা তাকে বলে নেব সুপারসেট বা সুপার সাবসেট। এই সিম্বলটা যদি থাকে আমরা তাকে বলে নেব ইউনিয়ন। এই সিম্বলটা যদি থাকে আমরা তাকে বলবো ইন্টারসেকশন। এই সিম্বলটা হচ্ছে কার্ডিনালিটি বা এ সেটের কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার অফ সেট এ। ওকে, এবার এ প্রাইম অথবা এ টু দি পাওয়ার সি অথবা এ বার, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট অফ সেট এ, কমপ্লিমেন্ট অফ সেট এ। এবার এ মাইনাস বি, এটা তো ছোট থেকে শিখেছি ডিফারেন্স, এ মাইনাস বি মিনস ডিফারেন্স, তো ডিফারেন্স অফ টু সেট, ডিফারেন্স এটা আমরা বুঝতে পারি। এবার যখন এ ডেল বি থাকবে, এটাকে আমরা ডেল উচ্চারণ করি, এ ডেল বি যখন থাকবে তখন আমরা কি বলবো, এটাকে আমরা সিমেট্রিক্যাল ডিফারেন্স বলবো, সিমেট্রিক্যাল ডিফারেন্স। সিমেট্রিক্যাল ডিফারেন্স আমরা এটাকে বলবো। এ ক্রস বি হচ্ছে কি ক্রস প্রোডাক্ট বা কার্তেশিয়ান গুণফল বা কার্তীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্টও বলে আমাদের, তো আমরা শর্টে ক্রস প্রোডাক্ট, সবচেয়ে জানা পেঁচানা যেটা, মানে অয়েলি সবাই যেটা বুঝে ডাইরেক্ট বলে দিলে ক্রস প্রোডাক্ট মিনস আমাদের কার্তেশিয়ান প্রোডাক্টকেই বোঝায়। আমরা কার্তেশিয়ান খুব কম ইউজ করি, আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করি। ওকে, তো আমাদের সিম্বলগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এই সিম্বলগুলো তোমাদের অবভিয়াসলি জানতে হবে টু কমিউনিকেট উইথ দ্য সেট। ওকে, এবার আমাদের ফার্স্ট টাইপ অফ সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাল সেট। হোয়াট ইজ নাল সেট? নাল সেট হচ্ছে ইন কেস এমন কোনো তোমাকে ডেফিনেশন দিল, কেউ একজন তোমাকে কোনো একটা ডেফিনেশন দিয়ে দিল, যে ডেফিনেশনের রেসপেক্টে তুমি সেটের মধ্যে কোনো এলিমেন্টকে পুটি করতে পারোনি, কোনো এলিমেন্টকে সেটের মধ্যে রাখতেই পারোনি, এমন কোনো একটা ডেফিনেশন বা এ একটা সেট, এ নামের কোনো একটা সেট
তার মধ্যে এমন এমন কন্ডিশন রেখেছে যে আমার কাছে থাকতে হলে তোমাকে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এমন এমন কন্ডিশন রেখেছে যে কারোর পক্ষে সেই কন্ডিশনগুলো ফুলফিল করা পসিবলই না, রাইট? যেমন আমাদের লাইফে অনেক কিছু হয় তো এমন, যে আমাদের বলা হয় এমন হলে হবে, আদারওয়াইজ হবে না। তো এমন এমন কন্ডিশন আমাদের সামনে রাখা হয় যেটা আমাদের পক্ষে ফুলফিল করা নট পসিবল থাকে, তখন সেখানে আমরা ওখানে ওই কন্ডিশন যারা রাখছে তাদের সাথে আমরা রিলেট করতে পারি না। তো তখন সেখানে আমাদের কি হয়, ওই জায়গাতে আমরা থাকতে পারি না। তো তখন ওখানে কোনো এলিমেন্ট থাকতে পারে না। দ্যাট মিনস সেটের ক্ষেত্রে ওখানে কি হবে, সেখানে কোনো এলিমেন্ট এক্সিস্ট করতে পারে না। তাহলে তখন সেই সেটটা, যেহেতু এত বড় বড় কন্ডিশন দিয়েছে, সেই সেটটা তার মধ্যে কোনো এলিমেন্ট আসেনি। তো আসেনি মানে সে কোনো এলিমেন্ট তার মধ্যে এক্সিস্ট করছে না। যখন তার মধ্যে কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে না, তখন আমরা তাকে বলবো নাল সেট। যখন কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, তখন আমরা তাকে বলবো নাল সেট, অথবা আমরা তাকে বলবো এমটি সেট। আমরা তাকে কি বলবো, এমটি সেট। হয় নাল সেট বলবো, আদারওয়াইজ এমটি সেট বলবো। এবং এর সিম্বল আমরা একটু আগে শিখেছি, হয় ফাই বা ওই অর কার্লি ব্র্যাকেটকে এভাবে রেখে দেব। এই তিনটে দিয়ে আমরা নাল সেটকে বোঝাই। ক্লিয়ার? নাল সেট যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল করব। ইফ এ ইকুয়াল টু 1 2 3, এ ডিফারেন্স এ ফাইন্ড আউট করতে বলেছে। তো আগে আমরা বুঝি ডিফারেন্স কিভাবে ফাইন্ড আউট করে। সাপোজ আমার কাছে এ একটা সেট যদি 2 3 4 হয়, অ্যান্ড বি আর একটা সেট যদি 4 5 6 হয়, আমাকে যদি এ ডিফারেন্স বি ফাইন্ড আউট করতে বলে, সো হাউ টু ফাইন্ড আউট এ ডিফারেন্স বি? দেখো এখানে ফার্স্ট সেট কি এ আছে, ফার্স্ট সেট এ আছে, অ্যান্ড সেকেন্ড সেট বি। ফার্স্ট সেট যেটা থাকবে সেই সেট থেকে সেকেন্ড সেটকে টোটালি ওমিট করে দেওয়া। সেকেন্ড সেটের কোনো এলিমেন্টই ফার্স্ট সেটে আর থাকতে পারবে না, সেটাই বলা। তাহলে ফার্স্ট সেটের এলিমেন্ট হচ্ছে 2 3 4, আর সেকেন্ড সেটের এলিমেন্ট হলো 4 5 6। আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড সেটের এই এলিমেন্টটা 4 এলিমেন্টটা এ সেটের মধ্যেও 4 এর মধ্যে আছে, এ সেটের মধ্যেও আছে। তাহলে আমি যেহেতু ওমিট করব, তাহলে বি সেটের কোনো এলিমেন্ট এ সেটে এক্সিস্ট করতে পারবে না। তাহলে বি সেটের 4 এ সেটের 4 থাকতে পারবে না। তাহলে বি সেটের 4 যেহেতু বিতে আছে, বি সেটের মধ্যে 4 যেহেতু আছে, তাহলে এ সেটের মধ্যে সেই 4টা থাকতে পারবে না। ওকে আমরা ক্রস করে দেবো, বাকি যা থাকবে সেগুলো এ সেটের মধ্যে এক্সিস্ট করে যাবে। তাহলে বাকি এ সেটের মধ্যে আর কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, অনলি 2 and 3। সেট এর মধ্যে আর কি কি আছে, অনলি 2 and 3। সো দ্যাটস ইট। যখন ডিফারেন্সটা ফাইন্ড আউট হবে তখন আমাদের 2 and 3 ইজ দ্য রেজাল্ট। মানে বি সেটের যা এলিমেন্ট আছে সব এলিমেন্ট এ সেট থেকে রিমুভ করে দেওয়া, ওটাই হচ্ছে আমাদের ডিফারেন্স ফাইন্ড আউট করা। অ্যাম আই ক্লিয়ার টু অল অফ ইউ? ওকে, নাও এখানে আমরা কি বলবো, এ ইকুয়াল টু সেটের মেম্বার হচ্ছে 1 2 3, অ্যান্ড আমাকে এ মাইনাস এ ফাইন্ড আউট করতে বলেছে, বা এ থেকে এর ডিফারেন্স ফাইন্ড আউট করতে বলেছে। সো এ মাইনাস এ আমরা কি লিখব, যে 1 2 3 মাইনাস 1 2 3, দুটো সেটের মাইনাস। আমরা এখনই বলেছি লাস্ট সেটের মানে সেকেন্ড সেটের যেটা মাইনাস করব, সেই সেটের কোনো এলিমেন্ট প্রিভিয়াস সেটে এক্সিস্ট করতে পারবে না। তো এই সেটের এলিমেন্ট 1 2 3, অ্যান্ড এই সেটের এলিমেন্টও 1 2 3, বোথ আর সেম এলিমেন্ট, ইকুয়াল এলিমেন্ট। সো যখন ইকুয়াল এলিমেন্ট হবে তখন একটাকে একটা ক্যান্সেল করে দেবে, আর সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সিস্টই করবে না। 3 3 কে ক্যান্সেল করে দেবে, 2 2 কে ক্যান্সেল করে দেবে, 1 1 কে ক্যান্সেল করে দেবে। তাহলে সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সিস্টই করবে না। দেখো তোমরা কখনো ভুল করে সেটের মধ্যে সব মাইনাস হয়ে গেছে মানে 0, আমরা যেভাবে লিখি না স্যার 1 - 1 = 0, রাইট? 1 - 1 = 0, কিন্তু সেটের মধ্যে ওটা ওই যে কন্ডিশনটা স্যাটিসফাই করে না। সেটের মধ্যে একটাকে একটা ক্রস করে দিয়েছে মিন্স একটাকে থেকে একটা মাইনাস হয়ে গেছে মিন্স ডিফারেন্সের জন্য আমরা এখানে মাইনাস সিম্বল ইউজ করি, বাট মাইনাস বলি না অ্যাকচুয়ালি। আমরা এটাকে কি বলি, ডিফারেন্স বলি, নট মাইনাস। আমরা এটা মাইনাস খুব কমই বলি। হয়তো অনেক সময় আমাদের ইন জেনারেলি আমাদের চোখ, আমাদের ব্রেন এটার সাথে খুবই পরিচিত, এই সিম্বলটার সাথে। ইট ইজ এ মাইনাস সিম্বল। তো আমাদের ব্রেন ওটাকে অটোমেটিকলি বলে ফেলে মাইনাস, বাট ট্রাই করবো আমরা এটাকে মাইনাস না বলার, এটা আমরা ডিফারেন্স বলার ট্রাই করব। ওকে, সো ডিফারেন্স বললে আমাদের এই ভুলটা হবে না। মাইনাস বললে আমাদের 0 আসার একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি থেকে যায়, তো সেটা আমরা ওমিট করার ট্রাই করব। তো দেখতে পাচ্ছি যখনই সেম নাম্বার অফ এলিমেন্টকে ক্যান্সেল করছে, তখন সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে না, সেটটা খালি হয়ে গেল। তো যখনই সেটটা খালি হয়ে গেল তখন সেটা নাল সেট বা
এমটি সেট হয়ে গেল। ক্লিয়ার? এবার সেকেন্ড হলো কনসিডার দ্য সেট এক্স এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান অড মাল্টিপল অফ 2। কনসিডার দ্য সেট এক্স, আমাকে এক্স বের করতে বলেছে, x equal to x is an odd multiple of 2. Wow, so what is the multiple of 2? আমি যদি 2 into 1 লিখি, that is 2, 2 into 2 লিখলে that is 4, 2 into 3 লিখলে that is 6, 2 4s are 8 and 2 5s are 10। আমি আর বাকিগুলো লিখলাম না, না হলে এটা অনেকটা বাচ্চা বাচ্চা ভাব হয়ে যাবে। আমরা দেখছি মাল্টিপল কোনগুলো, এখানে মাল্টিপল কোনগুলো, অনেকে আমরা বলবো যে 1 2 3, যেহেতু এক্স ইজ অ্যান অড মাল্টিপল অফ 2, অড মাল্টিপল অ্যান্ড 2 মানে আমরা কিভাবে লিখে দেবো 2 into 3, অড নাম্বার দিয়ে 2 কে মাল্টিপল করা, এটা না, একদমই না, এটা টোটালি ভুল ধারণা, এটা তো হবেই না। আমাদের অড মাল্টিপল অফ 2 বলেছে, দ্যাট মিনস আমাদের মাল্টিপল অফ 2 কি, মাল্টিপল অফ 2 হলো দিস নাম্বারস আর মাল্টিপল অফ 2, নট দিস নাম্বারস। দিস নাম্বারস তো একদমই নয়, দিস নাম্বারস আর দ্য মাল্টিপল অফ 2। আমরা রেজাল্ট যেটা আমাদের প্রোডাক্ট যেটা আসে আফটার মাল্টিপ্লাই, আমাদের প্রোডাক্ট যেটা আসে সেই প্রোডাক্টকে আমরা মাল্টিপল বলি। সো দিস আর দ্য মাল্টিপল অফ 2 অ্যান্ড এটাকে আমরা অবজার্ভ করে দেখতে পাচ্ছি যে 2 4 6 8 10, ইভেন আফটার দেন আমরা পাবো 12 14 16, এভাবে পেতে থাকবো। অল দ্য নাম্বারস, সবগুলো নাম্বার এখানে কি ইভেন নাম্বার, মানে কি না, ইভেন নাম্বার মানে হলো যুগ্ম সংখ্যা, ঠিক আছে? যুগ্ম সংখ্যা মানে যেসব সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো সেই সব সংখ্যাই পাবো। তো কখনো কি অড নাম্বার পাবো এখানে? ইজ ইট পসিবল? লাইফে কখনোই পসিবল হবে না, চাহে দুনিয়া উলট জায়গা ফির ভি পসিবল নেই হোগা। তো এই সেট এক্স এর মধ্যে এমন কোনো মেম্বার আসতেই পারবে না। তো এমন কোনো মেম্বার, যেটা বলেছিলাম না, এমন কোনো কন্ডিশন তোমাকে দিয়েছে, তুমি সেখানে থাকতেই পারবে না, তুমি ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই জন্য এক্স এর মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকতেই পারবে না। এক্স এমন কন্ডিশনস দিয়েছে যেটা কারোর পক্ষে মানা পসিবলই হবে না। তো এক্স তুমি কাওয়ারাই থেকে যাও, একলা থেকে যাও, তোমার কাছে কেউই থাকবে না। তো এক্স ইজ নাল সেট। ইজ ইট ক্লিয়ার? ফাইন। সো নেক্সট আমাদের টপিক কি আছে? নেক্সট আমাদের টপিক আছে সাবসেট। সাবসেট মিনস কি? সাবসেট মিন হলো, সাপোজ এর মধ্যে কোনো এলিমেন্ট আছে 1 2 3, এবার বি এর মধ্যে, বি আর একটা সেট, তার মধ্যে কোনো এলিমেন্ট আছে 1 2 3 4 5 6। ক্লিয়ার? এবং এমন এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে 1 2 3 আছে, বি এর মধ্যে 1 2 3 4 5 6 আছে। এবার আমরা যদি অবজারভেশন করি, দেখতে পাচ্ছি এ এর এলিমেন্ট 1, বি এর এলিমেন্টও 1, ওয়াও। এ এর এলিমেন্ট 2, বি এর এলিমেন্ট 2, ওয়াও। A element 3, B element 3. That means every element of A is present in set B. সেটের মধ্যে আর যা খুশি থাকুক না কেন, টিনা মিনা রেনা সিনা জবি থাকে, আমার সেটা দেখার বিষয় না, বাট আমি দেখতে পাচ্ছি এভরি এলিমেন্ট অফ সেট এ, সেট এর সবগুলো মেম্বার সেট বিতে এক্সিস্ট করছে। সেট এর সবগুলো মেম্বার, সেট বিতে শো করছে বা রিপ্রেজেন্ট করছে। তখনই আমরা তাকে বলবো যে এ is the subset of B। দেখো, প্রপার সাবসেটে আমরা শুধু এই সিম্বল ইউজ করি, বাট সাবসেটের মধ্যে কেন নিচে একটা দাগ দিই? এটা আমাদের ইকুয়াল সাইনকে রিপ্রেজেন্ট করে। এখানে দুটো সিম্বল, একটা হচ্ছে প্রপার সেট প্লাস ইকুয়াল সিম্বল, যখন একসাথে হয় তখন আমরা সেটা সাবসেট হয়ে যায়। এই ইকুয়ালসটা কেন রিপ্রেজেন্ট করি? ইকুয়ালটা রিপ্রেজেন্ট করি বিকজ দিস সেম নাম্বার অফ সেম এলিমেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল এলিমেন্ট, যেগুলো 1 তো 1ই আছে, এখানে 2 2ই আছে, 3 আছে, সেম নাম্বার অফ এলিমেন্ট, সেম নাম্বার, সেম ডিক্টো জেরক্স কপি যাকে বলছি, ঠিক আছে? দেখতে সেম, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, আইএস ক্রাইটেরিয়া প্রপার্টিস ইচ অ্যান্ড এভরিথিং সেম, তখন আমরা তাকে বলছি এ ইজ দ্য সাবসেট অফ বি। এবার বি এর মধ্যে যা খুশি আরও থাকাক, সেটা আমার দেখার বিষয় না, বাট আমার যেটা দরকার সেটা আছে, ইটস ওকে, ফাইন, ক্লিয়ার? সো এ ইজ দ্য সাবসেট অফ বি। এবার আমরা সাবসেট বুঝে নিলাম। এবার আমরা সাবসেট থেকে কিছু ম্যাথ সলভ করা ট্রাই করব। if a equal to 1 3 5 7 and b equal to 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাকে ফাইন করতে বলা হয়েছে যে a কি b এর সাবসেট হবে। তাহলে a কি b এর সাবসেট হবে আমরা সেটা দেখব। দেখতে পাচ্ছি a এর মধ্যে 1 আছে, স্যার b এর মধ্যেও তো 1 আছে, ওয়াও। a এর মধ্যে 3 আছে, b এর মধ্যেও 3 আছে,
এ এর মধ্যে 5 আছে, বি এর মধ্যেও 5 আছে, এ এর মধ্যে 7 আছে, বি এর মধ্যেও 7 আছে। ওয়াও, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ এ ইজ প্রেজেন্ট ইন সেট বি। এ সেটের সবগুলো এলিমেন্ট সেট বিতে প্রেজেন্ট আছে। দ্যাট মিন্স আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে এ ইজ দ্য সাবসেট অফ সেট বি। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে যে x such that x is a factor of 20 and y is equal to x such that, আমরা বলেছিলাম এই দুটো ডট মানে such that x belongs to natural number and 1 less than equal to x less than equal to 20. ওয়াও, সো আমাদের ফার্স্ট x কে ফাইন্ড আউট করতে হবে। x কি হচ্ছে? x is the factor of 20, সো factor of 20 তো আমরা লিখতে পারি 1 2 4 5 10 and 20, right? So 1 2 4 5 10 and 20, these are the factors of 20. and আমরা যদি y এর এলিমেন্টগুলো ফাইন্ড আউট করি, ন্যাচারাল নাম্বার 1 to 20 মানে 1 থেকে 1 2 3 4 5 6 7 করে 20 অবধি যাবে। these are the elements of y। এবার আমাকে বলেছে যে সেটা সাবসেট হবে কিনা দেখতে। সাবসেট হওয়া খুবই ইজি। 1 দেখো এখানে 1 থেকে স্টার্ট করে 20 অবধি সবগুলো এলিমেন্ট প্রেজেন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস মানে 1 to 20 এর মধ্যে সবগুলো নাম্বার এখানে প্রেজেন্ট আছে। এবার আমার এখানে 1 20 লেস আছে, ইয়েস। 2 ও 20 থেকে কম, 4 20 থেকে কম, 5 20 থেকে কম, 10 20 থেকে কম, 20 তো 20 ইকুয়াল। দ্যাট মিনস সবগুলো নাম্বার এখানে পসিবল না, 100% 200% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে আছে, বিকজ আমি সবগুলো লিখিনি, লিখলে অবশ্যই দেখাতে পারতাম। তার মানে কি আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো যে x ইজ দ্য সাবসেট অফ y। তোমরা ইচ্ছে করলে এগুলো সবগুলো লিখে করে দেখতে পারো। ক্লিয়ার? ওকে, নেক্সট টপিক আমাদের কি আছে? নেক্সট টপিক হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট সাবসেট। আমাদের সাবসেট নিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা দেখব। বলা হয়েছে যে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। পৃথিবীর সবগুলো সেট তার নিজের সাবসেট হবে। ঠিক আছে, পৃথিবীর সবগুলো সেট তার নিজের সাবসেট হবে, মানে আমি যদি একটা সেট হই তাহলে আমি নিজের একটা সাবসেট অবশ্যই। ঠিক আছে, আমি যদি একটা সেট হই আমি আমার নিজের একটা সাবসেটও বটে। ক্লিয়ার? ইফ এ ইজ এনি সেট দেন এ সাবসেট অফ এ হবে। এ ইজ দ্য সাবসেট অফ এ। ক্লিয়ার? দ্য এমটি সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। এবং এমটি সেট যেগুলো থাকে সেটা সবার সাবসেট থাকে। কেন থাকে? কারণ সবার কাছে এমন না কোনো একটা না একটা কন্ডিশন থাকবেই সবার কাছে, যেটাতে কেউ তোমাদের সাথে সহমত হবে না। সেটা আমার ক্ষেত্রে হোক, তোমার ক্ষেত্রে হোক, ইচ অ্যান্ড এভরি পার্সনের ক্ষেত্রে হোক, এমন কোনো না কোনো তোমার কাছে একটা অপিনিয়ন থাকবে যেটাকে তুমি কারোর মানে যেটার সম্পর্কে কেউ তোমাকে কি বলে, আচ্ছা ছাড়ো, যে এমটি সেট হলো কি একটা সাবসেট অফ এভরি সেট, দ্যাট ইজ এ ইজ এনি সেট দেন এমটি সেট ইজ দ্য সাবসেট অফ এ। মানে সবগুলো সেটের মধ্যে এমটি সেট একটা থাকবে। তাহলে পৃথিবীতে যত সেটই থাকুক না কেন এমটি সেট তাদের মধ্যে থাকবে। ঠিক আছে, কারণ তোমার মধ্যে এমন না কেমন কোনো চিন্তাধারা বা এমন না এমন কোনো কন্ডিশন তুমি তোমার মধ্যে পুষে থাকো যে কন্ডিশনের সাথে কেউ স্যাটিসফাই করবে না, সেটা সবার মধ্যে আছে। তো সেই জন্য সেটের ক্ষেত্র একই, যে সবার মধ্যে ওই এমটি সেটটা থাকবে, আর এই এমটি সেট এমন কন্ডিশন স্যাটিসফাই করতে বলে যেটা কারোর পক্ষে পসিবল না, কিন্তু সবগুলো সেটের মধ্যে তার একটা প্রপার্টিজ বা বৈশিষ্ট্য থেকেই যায়। তো সেই জন্য আমাদের যখন এই সাবসেট লিখতে বলবে আমরা অবশ্যই কি লিখবো? দ্য এমটি সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, দ্যাট ইজ এ ইজ এনি সেট যদি হয়ে থাকে তাহলে ওই সেটের সাবসেট অবশ্যই এমটি সেট হবেই হবে। ক্লিয়ার? এটা ইউনিভার্সাল ট্রুথ। এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ইউনিভার্সাল সেট। এবং সবগুলো সেট হবে, যত সেট এই পৃথিবীতে পসিবল সবগুলো সেট তার ইউনিভার্সাল সেটের সাবসেট হবে। ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট হচ্ছে তার মানে মাদার, মানে মাদার সেট যাকে বলছি আমরা, মাতৃ সেট যাকে বলছি। ইউনিভার্সাল সেট হচ্ছে মাতৃ সেট, ওই সেট থেকে বাকি সেটগুলোকে ক্রিয়েট করা হয়েছে। যেমন আমরা আমাদের মা বাবা থেকে জন্মগ্রহণ করি, তো আমাদের মা বাবা হলো আমাদের জন্য ইউনিভার্সাল সেট, রাইট? তো আমরা
আমাদের মা বাবার একটা সাবসেট অবশ্যই, ঠিক আছে। সো ইফ এ ইজ এনি সেট অ্যান্ড ইউ ইটস ইউনিভার্সাল সেট, ইউ যদি তার নিজের ইউনিভার্সাল সেট হয় তাহলে অবশ্যই এ বিলংস করবে ইউ থেকে। ক্লিয়ার? সরি, আই এম সো সরি, এ বিলংস নয়, একটা সাবসেটের সিম্বল, এ সাবসেট অফ ইউ হবে। ইজ ইট ক্লিয়ার? নাও কোয়েশ্চেন পয়েন্ট নাম্বার 4 যদি আমরা দেখি, ইফ এ অ্যান্ড বি আর এনি টু সেটস সাচ দ্যাট এ ইজ ইকুয়াল টু বি, দেন আমরা লিখতে পারবো যে এ ইজ দ্য সাবসেট অফ বি, অবভিয়াসলি তো হবেই, বাট বি ইজ দ্য সাবসেট অফ এও লিখতে পারবো। যখন এ এর এলিমেন্ট সাপোজ 1 2 3 বা 1 3, বিতেও 1 3 আছে, তাহলে তো এ তো সাবসেট হচ্ছেই এবং বিও এ সাবসেট হচ্ছে, এটা পসিবল। কিন্তু কোনো একটা সেটের মধ্যে যদি এলিমেন্ট বেশি থাকে বা একটার থেকে অন্য একটা ডিসজয়েন্ট না, মানে আনইকুয়াল কোনো এলিমেন্ট যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা কিন্তু অনলি এ সাবসেট বি বলতে পারবো, বাট বি সাবসেট এ বলতে পারবো না। এখানে বোথ এলিমেন্টস আর আইডেন্টিক্যাল, দ্যাটস ওয়াই আমরা সেখানে মানে এ সাবসেট অফ বিও বলতে পারছি অ্যান্ড ভাইস ভার্সাও বলতে পারছি বি সাবসেট অফ এ। ক্লিয়ার? তো 5 পয়েন্ট কি বলেছে, সাবসেট অফ এ, সাবসেট অফ নাল সেট বা এমটি সেট ইজ নাল সেট বা এমটি সেট। সবগুলো নাল সেট বা এমটি সেটের একটা নাল সেট সাবসেট হবেই। নাল সেটের যদি সাবসেট তোমাকে জিজ্ঞেস করে, তার সাবসেট অবশ্যই নাল সেটই হবে, কারণ অন্য কেউ তো থাকতে পারবে না, তো তাকে তো সন্তুষ্ট করতে হবে, না হলে তো সে কান্না করবে। তো ম্যাথমেটিশিয়ানরা বলে দিয়েছে যে ঠিক আছে ভাই, সাবসেট তুমি তো নাল সেট, তোমার একটা সাবসেট থাকবে, সেটা তুমি নিজেই হবে। ঠিক আছে? কারণ সব সেটের সাবসেট নিজে হয়, তো নাল সেটেরও সাবসেট নিজেই হবে, সেই জন্য নাল সেটের সাবসেট নাল সেট হয়। সো এমটি সেট বা নাল সেট যাই বলো, এমটি সেট হ্যাজ ওয়ান সাবসেট। পৃথিবীতে এমটি সেটের একটাই মাত্র সাবসেট আছে। if the number of element in set are n, যদি কোনো একটা সেটের মধ্যে n numbers of element থাকে, then the number of possible subset is 2 to the power n। মানে কি, কোনো একটা সেটের মধ্যে যদি সাপোজ এখানে আমি সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে 1 3 1 3, দুটো এলিমেন্ট আছে, তাহলে তার পসিবল সাবসেট নাম্বার আমরা কিভাবে ফাইন্ড আউট করব? পসিবল সাবসেট নাম্বার আমরা ফাইন্ড আউট করব 2 এর পাওয়ারে কয়টা আছে, 1 2, এখানে 2 নাম্বারস অফ এলিমেন্টস আছে, এখানে n ইকুয়াল টু এখানে 2, সেই জন্য আমরা 2 এর পাওয়ারে 2 লিখেছি, and 2 to the power 4 equal to 2 স্কয়ার equal to 4, দ্যাট মিন্স এখানে 4 নাম্বার অফ পসিবল সাবসেট আমরা ক্রিয়েট করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? চলো চলে যাচ্ছি নেক্সট টপিক, আমাদের প্রপার সাবসেট। সো হোয়াট ইজ প্রপার সাবসেট? আমরা দেখেছিলাম একটু আগে যে এর মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে 1 2, তাহলে এখান থেকে আমরা কয়টা সাবসেট বানাতে পারবো? নাম্বার অফ সাবসেট আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু, আমরা এখনই শিখেছিলাম এখানে n ইকুয়াল টু 2 হচ্ছে, যেহেতু 2 নাম্বার অফ এলিমেন্ট আছে, তাহলে n ইকুয়াল টু যদি 2 হয় আমরা লিখবো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n এ এখানে n কে রিপ্লেস করব 2 দিয়ে, বিকজ n এর ভ্যালু 2, তাহলে n ইকুয়াল টু 2 মানে এখানে 2 লিখবো, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তাহলে 4 নাম্বার অফ সাবসেট পসিবল। তাহলে আমরা বানাই 4 নাম্বার অফ সাবসেট। কিভাবে লিখবো? ফার্স্ট অফ চোখ বন্ধ করে আমরা নাল সেট লিখবো, এটা তো আমরা বলেছি নাল সেট সব সেটের মধ্যে থাকবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ফার্স্ট আমরা সেটা লিখে নিলাম। আফটার দেন আমরা 1 লিখবো, আফটার দেন 2 লিখবো, একটা একটা সিঙ্গেল সিঙ্গেল লিখবো, আফটার দেন একসাথে লিখবো 1 2। তাহলে এখানে কয়টা হলো? 1 2 3 4। দিস ইজ সাবসেট, অল আর সাবসেট, নট প্রপার সাবসেট। আমরা এখনো প্রপার সাবসেট নিয়ে আলোচনা করিনি, আমরা আসছি এখন এতটুকু এলাম সাবসেট। এবার 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 যদি তোমাকে কোনোভাবে এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, এটা না দেওয়া হয়, এটা বললে যে এটা এক্সিস্ট করতে পারবে না, তখন সে চলে যাবে প্রপার সাবসেটে। আর এটা কি? এটা তো স্যার 1 2, তো 1 2 তো এই সেটটাই নিজেই, 1 2 তো সে নিজেই, রাইট? 1 2 তো সে নিজেই, যে সেটটার কথা আমরা যেই সেট থেকে এত কিছু করছি সে সেটটা নিজেই হলো 1 2। মানে আমরা এখান থেকে ডিফাইন করতে পারি বা ডেফিনেশন দিতে পারি যে প্রপার সাবসেট কি? কোনো একটা সেটের পসিবল সাবসেট থেকে যদি তার নিজেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা তাকে যে সেটগুলো পাবো তাকে আমরা প্রপার সাবসেট বলবো। মানে কি? অল সাবসেট অ্যাকসেপ্ট ইটসেলফ।
all subset except itself, they are known proper subset. So here 1 2 3 number of possible proper subset. তাহলে প্রপার সাবসেটের ক্ষেত্রে -1 হয়ে যাচ্ছে দেখতে পেলাম। তাহলে প্রপার সাবসেটের ফর্মুলা কি হবে? প্রপার সাবসেটের ফর্মুলা হবে 2 to the power n minus 1. ইজ ইট ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট টপিক। আমাদের কিছু নোট আমরা যদি দেখতে যাই প্রপার সাবসেটকে, নো সেট হবে। ফার্স্ট অফ অল আমরা এক নাম্বার যদি লিখতে যাই যে নো সেট ইজ এ প্রপার সাবসেট অফ ইটসেলফ। এখানে নো সেট বলতে এমটি সেট নয়, মানে কোনো সেটই তার নিজের প্রপার সাবসেট হবে না, কারণ আমরা এখনই দেখেছি নিজেকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে নো সেট ইজ প্রপার সাবসেট অফ itself. No set is proper subset of itself, মানে কোনো সেটই সে তার নিজের প্রপার সাবসেট হতে পারবে না। when set A, সাপোজ নেক্সট যদি আমরা টপিক দেখি, যখন কোনো একটা সেট এ প্রপার সাবসেট হয় কোনো একটা সেট বি এর, মানে কোনো একটা সেট, এভাবে লিখি আমরা, কোনো একটা সেট এ যদি কোনো একটা সেট বি এর প্রপার সাবসেট হয়ে থাকে, তাহলে অবশ্যই তার কার্ডিনালিটি সেট এ এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটা সবসময় কম থাকবে সেট বি এর এলিমেন্টগুলো থেকে। ইজ ইট ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কোনো সেট এ কোনো সেট বি এর প্রপার সাবসেট হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সেট এর কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার বা এলিমেন্ট যতগুলো আছে সেট এর মধ্যে সেটা সব সময় সেট বি এর এলিমেন্ট থেকে কম হবে। ইজ ইট ক্লিয়ার? আর থার্ড পয়েন্টটার দরকার নেই, ঠিক আছে? তো এই দুটোই ইম্পর্টেন্ট, আমাদের এই দুটোই আমরা জেনে রাখবো। নেক্সট আমাদের চলে যাচ্ছি কিছু এক্সাম্পল করব। ফাইন্ড অল দ্য প্রপার সাবসেট অফ দ্য ফলোয়িং সেট। এই সেটগুলোর প্রপার সাবসেট আমরা ফাইন্ড আউট করব। আমি একটা করিয়ে দেব, বাকিটা তোমরা করবে। আমাদের এই সেট গিভেন আছে টি আর ই। ট্রি আমাদের গিভেন আছে, তাহলে ট্রি যদি গিভেন থাকে আমি আগে ফাইন্ড আউট করব। আচ্ছা, আমরা ডাইরেক্ট প্রপার সাবসেট নাম্বার ফাইন্ড আউট করতে পারি। নাম্বার অফ প্রপার সাবসেট আমরা ফাইন্ড আউটের ফর্মুলা কি? 2 to the power n minus 1. So here n equal to কত? Here n equal to 1 2 3, n equal to 3, that means 2 cube minus 1 equal to 8 minus 1 equal to 7. তাহলে 7 নাম্বার অফ প্রপার সাবসেট পসিবল। তাহলে 7 নাম্বার অফ প্রপার সাবসেট আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। ফার্স্ট আমরা টি লিখব, আর টি এর আগে আমরা চোখ বন্ধ করে নালকে লিখব, নাল সেট বা এমটি সেট যাকে বলছি। আফটার দেন আর লিখব, আফটার দেন ই লিখব, আফটার দেন টি আর লিখব, আফটার দেন টিই লিখব, আফটার দেন আর ই লিখব। তাহলে কয়টা হয়ে গেল দেখো? এরপরে লিখতে হলে টি আর ই লিখতে হবে 3 একসাথে, তো ওটা তো পসিবল হবে না। তাহলে দেখো আমাদের এখানে 7 নাম্বার অফ প্রপার সাবসেট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার বি তোমরা হোমওয়ার্ক করবে নিজেরা। ক্লিয়ার? আমি সেটটা বানিয়ে দিচ্ছি। এখানে এক্স ইজ ইকুয়াল টু সেট হবে ইভেন নাম্বারস অফ 3 to x 3 to 10। তাহলে 4 5 তো ইভেন নাম্বার নয়, 6 7 নয়, 8 9 হবে না, 10ও হবে না, বিকজ 10 থেকে ছোট হবে বলেছে। তাহলে দিস ইজ দ্য সেট। এই সেট থেকে তুমি তার প্রপার সাবসেটগুলো ফাইন্ড আউট করবে। নেক্সট হলো কার্ডিনালিটি। কার্ডিনালিটিতে আর কিছু বলার অবকাশ রাখছি না বা রাখছেও না, কারণ কার্ডিনালিটি সম্পর্কে সব কিছু আমরা অলরেডি বলা হয়ে গেছে। কার্ডিনালিটি আর কিছুই নাই। কার্ডিনালিটি হলো এই সেটের মধ্যে যদি কোনো মেম্বার থাকে 2 9 8, বা আরও যদি আমরা কিছু নিই 2 9 8 7 6, এটা যদি কোনো একটা সেটের মধ্যে থাকে বা কোনো একটা সেট হয়ে থাকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে কাউন্ট করব কয়টা এলিমেন্ট বা কয়জন মেম্বার তার মধ্যে আছে। কাউন্ট করছি এখানে 1 2 3 4 5, 5জন মেম্বার তার মধ্যে বসে আছে। তাহলে কার্ডিনালিটি অফ এন কে আমরা, মানে কার্ডিনালিটি অফ সেট এ কে আমরা এন অফ এ দিয়ে লিখি। এন অফ এ ইকুয়াল টু আমরা এখানে 5জন মেম্বার পেয়েছিলাম, সেটা 5 হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? 5 নাম্বারস অফ মেম্বার present in set A, and this is known as cardinality of the set.
ইজ ইট ক্লিয়ার? নেক্সট ফাইন্ড দ্য কার্ডিনাল নাম্বার অফ দ্য ফলোয়িং সেট। এই সেটগুলোর কার্ডিনাল নাম্বার আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এর সেটের আগে সেট বিল্ড করতে হবে। সেটটা কিভাবে বিল্ড আপ করব? এখানে বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এক্স এর ভ্যালু এন স্কোয়ার প্লাস ওয়ান থেকে আসবে, আর এন হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এন এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 4 হতে হবে। তাহলে ফার্স্ট 1 বসাবো, क्योंकि ন্যাচারাল নাম্বার में 0 नहीं आता ना, तो 1 বসাবো। তাহলে n স্কয়ার ইকুয়াল টু দ্যাট মিন্স 1 স্কয়ার মিন্স 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে ফার্স্ট এলিমেন্ট আমি পেয়ে গেলাম 2। আফটার দেন n এর ভ্যালু 2 বসাবো, দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে আমাদের সেকেন্ড এলিমেন্ট আমি পেয়ে গেলাম 5। After then 3 বসাবো, 3 square plus 1 equal to 3 3s are 9 plus 1 that is 10. So third element আমরা পেয়ে গেলাম 10 and 4 অবধি বসাতে পারবো, 4 এর পরে আর বসাতে পারবো না। 4 square plus 1 that is 16 plus 1 that is 17, I am extremely sorry, 17. So last element হলো 17 and set is closed. তাহলে এখানে আমরা 2 5 10 17 আমরা এখানে গণারও অবকাশ রাখছে না। এখানে আমরা দেখেই বলতে পারছি এখানে 1 2 3 4 নাম্বার অফ মেম্বার আছে, 4 নাম্বার অফ এলিমেন্ট আছে, দ্যাট মিন্স n অফ a বা কার্ডিনালিটি অফ সেট a ইজ ইকুয়াল টু a, সরি 4, বা আমরা এটাকে এভাবে বলতে পারি যে কার্ডিনাল নাম্বার অফ সেট a ইকুয়াল টু 4। নেক্সট আমাদের বিতে কি জিজ্ঞেস করেছে? বিতে জিজ্ঞেস করেছে এক্স হাজ দ্যাট এক্স ইজ এ ডে অফ উইক। ওয়াও, এক্স ইজ এ ডে অফ উইক। তাহলে বি ইকুয়াল টু আমাদের ডে হবে মানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, নট ওয়েডনেসডে, আমরা বলি ওয়েডনেসডে, ওয়েডনেসডে না ওয়েডনেসডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, সবার ফেভারিট সানডে, রাইট? তাহলে এখানে কতটা মেম্বার আছে? 1 2 3 4 5 6 7। তাহলে n অফ b ইকুয়াল টু 7। ইজ ইট ক্লিয়ার? আশা করি কার্ডিনালিটি এর থেকে সোজা আর কিছুই হয় না। এটাই সবচেয়ে ইজিয়েস্ট এক্সপ্লেনেশন আমি যাকে বলছি। নেক্সট আমাদের আসছে পাওয়ার সেট। পাওয়ার সেট ইজ অল অ্যাবাউট সাবসেট, এর থেকে বেশি কিছু না। পাওয়ার সেটের কোয়েশ্চেন আমাদের এমন আসে যে n অফ পি অফ এ মানে পাওয়ার সেট অফ এর নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ কার্ডিনাল নাম্বার ফাইন্ড আউট করতে আমাদের বলা হয়। তাহলে সেটা কিভাবে করব? ফার্স্ট অফ অল সেটা ইকুয়াল টু অন্য কিছুই না, আমরা এখানে দেখব এখানে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 নাম্বার অফ এলিমেন্ট আছে। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 3, মানে আমাদের ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n, যেটা সাবসেটের ফর্মুলা সেটা ইউজ করব। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এখানে যদি 4টা এলিমেন্ট থাকতো, আরেকটা 5 থাকতো, সাপোজ 4টা এলিমেন্ট থাকতো, তাহলে 1 2 3 4 হতো। তাহলে আমরা লিখতাম 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 16। ক্লিয়ার? এর থেকে আর বেশি কিছুই না। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট কি? সাপোজ আমরা যখন কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল পড়েছিলাম মনে আছে, পূরক কোণ পড়েছিলাম মনে আছে, তো 90 ডিগ্রি আমাদের পূরক কোণ ছিল, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 40 ডিগ্রি হতো, একটি কোণ যদি 40 ডিগ্রি হতো, আরেকটি কোণকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতাম? এই 90 থেকে 40কে মাইনাস করে দিতাম, তাহলেই আমরা আরেকটা কোণ যেটা সেটা পেয়ে যেতাম এবং 40 আর 50 হয়ে যেত, তারা নিজেরা পূরক কোণ বা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল আমরা বলতাম। সেটের মধ্যে অন্য কিছুই না, সেম জিনিসই আমরা করব, জাস্ট আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি। সেটের জন্য কমপ্লিমেন্ট করার জন্য সবসময় তার মাদার সেট বা ইউনিভার্সাল সেটকে আমাদের নিতে হবে। ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল টু, সাপোজ আমি নিয়ে নিলাম দ্য ডিজিট অফ নাম্বার সিস্টেম। তো ডিজিট অফ নাম্বার সিস্টেম 0 1 2 3 4 5 6 7 8 9. These are the digit of number system, and this is, suppose it is a universal set. If it is a universal set, now আমি একটা সেট এর ডেফিনেশন দিলাম যে x such that x is equal to x is odd number, সরি আমি অ্যাড নাম্বার লিখেছি, মানে কি বলবো, আমি কিছু বলার নেই, odd number, x is equal to odd number, কমা দিয়ে আমি দিয়ে দিলাম যে x belongs to u, মানে x হলো u থেকে নেওয়া হচ্ছে। তাহলে এখানে আমি a সেটটা ফাইন্ড আউট করতে পারবো যে x is equal to odd number। তাহলে odd number এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। দিস আর দ্য,
তাহলে এটা একটা এ সেট হয়ে গেল। এবার এই সেটের সবগুলো এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে আছে ওকে ফাইন। এবার কমপ্লিমেন্ট কি করে করব? কমপ্লিমেন্ট করতে হলে আমাদের ওইটাই যে ডিফারেন্সের মতো একটা কাজ করেছিলাম, ওটাই ইউ মাইনাস এ আমরা করেছিলাম না, 90 মাইনাস ওই সেটটা করতাম, এখানেও ইউ মাইনাস এ সেটটা করব। তো এটা আমরা মাইনাস করব না, আমাদের মাইনাস করে দেখানোর দরকার নেই, জাস্ট ডিফারেন্স করব। ডিফারেন্সটা আমরা এখানে দেখাবো না, আমরা জাস্ট সিম্পলি যেটা বুঝবো যে এই কমপ্লিমেন্টকে আমরা এ প্রাইম দিয়ে লিখব, অথবা এই কমপ্লিমেন্টকে এসি দিয়ে লিখব, অথবা এই কমপ্লিমেন্টকে আমরা এ বার লিখে লিখব। তাহলে এ বার বা এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম যাই বলো, সেটাকে আমরা কিভাবে লিখব, যে এ সেটের মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে, এ সেটের মধ্যে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, এই এলিমেন্টগুলোকে এখান থেকে বাদ দেব। 1 3 5 7 9 এই সবগুলো এলিমেন্ট এখান থেকে ক্যান্সেল হয়ে গেলে তাহলে আমার উইদাউট হাইলাইট নাম্বার আমরা কি কি দেখতে পাচ্ছি? উইদাউট হাইলাইট নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে অনলি 0 2 0 2 4 6 8 0 2 4 6 8। so this is the complement of this set 0 2 4 6 8। এভাবে আমরা কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করব। কিভাবে কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করব? সেট এর মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে তার ইউনিভার্সাল সেট বা মাদার সেট থেকে রিমুভ করে দেওয়া, সেটাই হলো তার কমপ্লিমেন্ট। ইজ ইট ক্লিয়ার? চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কিছু নোট দেখব কমপ্লিমেন্ট সেটের। কমপ্লিমেন্ট সেটের নোট অ্যাকচুয়ালি কি কি হবে? কমপ্লিমেন্ট সেটের নোট হবে, যদি আমরা ফার্স্ট পয়েন্ট দেখতে যাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হবে যে কি কোন একটা সেট এ, কোন একটা সেট এ এবং তার কমপ্লিমেন্ট যেটা এ প্রাইম বা কি বলবো এসি বা এ বার, কোন একটা সেট এবং তার কমপ্লিমেন্ট সবসময় কি হবে? সবসময় ডিসজয়েন্ট হবে। এটা মনে রাখতে হবে, সবসময় কি হবে? ডিসজয়েন্ট হবে। ইজ ইট ক্লিয়ার? সে সবসময় ডিসজয়েন্ট হবে, কোনো একটা সেট এ এবং তার কমপ্লিমেন্ট সবসময় ডিসজয়েন্ট হবে, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরচারিত সত্য যেটা আমরা বলছি। নেক্সট আমরা যদি সেকেন্ড পয়েন্ট দেখতে যাই, সেকেন্ড পয়েন্ট হবে কোনো একটা কমপ্লিমেন্ট সেট, সাপোজ কোনো একটা কমপ্লিমেন্ট সেট এবং কোনো একটা কমপ্লিমেন্ট সেটের মানে কোনো একটা কমপ্লিমেন্ট সেট সাপোজ তার যদি আমরা কি বলবো কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট সেটের যদি আমরা কমপ্লিমেন্ট করি, কোনো একটা কমপ্লিমেন্ট সেটের যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে সেই সেটটাকেই আমরা পাবো। ইজ ইট ক্লিয়ার? কোনো একটা কমপ্লিমেন্ট সেটকে যদি আমরা আবার কমপ্লিমেন্ট করি তাহলে আমি মেন যে এই সেট, যে সেটের কমপ্লিমেন্ট করা হয়েছিল সেই সেটটাকে আমরা আবার ফিরে পাবো। ইজ ইট ক্লিয়ার? এবার কোনো একটা ইউনিভার্সাল, থার্ড নাম্বার যদি দেখি, কোনো একটা ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট যদি আমরা করি সবসময় আমরা এমটি সেট পাবো। এগুলো মনে রাখতে হবে। ইজি এমটি ইউনিভার্সাল সেট যদি এটা হয় তাহলে এটার কমপ্লিমেন্ট মানে এখানে থাকবে, এখানে তো আমরা জানি না কি আছে, তাই আমরা নাল সেট লিখি। 4 নাম্বারে যদি আমরা দেখি কোনো একটা নাল সেটের যদি আমরা কমপ্লিমেন্ট করি সবসময় ইউনিভার্সাল সেট পাবো। তাহলে এই হলো 4টা কন্ডিশন আমরা শিখে রাখবো বা আমাদের কপিতে নোট ডাউন করে রাখবো। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখছি। নেক্সট আমরা কিছু ট্রাই করব সলভ করার, কিছু প্রবলেম সলভ করার ট্রাই করব। a is equal to letter of numeral and b is equal to letter of materials। তাহলে a and b আর ইকুয়াল সেট, তাহলে ইকুয়াল সেট হওয়ার জন্য আমাকে দেখতে হবে এখানে এলিমেন্ট নাম্বার সেম কিনা, এলিমেন্ট নাম্বার বা তাদের মধ্যে কোনো আইডেন্টিক্যাল এলিমেন্ট আছে কিনা। তাহলে এখানে n আছে, এখানে তো দূর দূরান্তেও কোনো n নেই, তাহলে তো প্রথমেই শেষ, নট ইকুয়াল সেট। ইকুয়াল সেট হতে গেলে তাকে এলিমেন্টগুলো সেম হতে হবে। নেক্সট a and এটা b হবে, অ্যাকচুয়ালি আই এম সো সরি, এটা 3 হয়ে গেছে, এটা b হবে। a and b আর ডিসজয়েন্ট সেট। তো a and b আর ডিসজয়েন্ট সেট, তার মানে তাদের মধ্যে কোনো কমন কিছু থাকতে পারবে না। ডিসজয়েন্ট মানে তাদের মধ্যে কোনো কিছু কমন থাকতে পারবে না। তো আমি তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ই আছে এবং এখানেও কি সুন্দর একটা ই দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে তো তাদের মধ্যে কমন আছে, তাহলে চোখ বন্ধ করে এটাও হবে না। a and b আর ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেট হওয়ার জন্য তাদের কার্ডিনালিটি সেম হতে হবে, মানে n of a equal to n of b হতে হবে, তাহলে সেই ইকুইভ্যালেন্ট সেট হবে। তাহলে দেখি হচ্ছে কিনা, এখানে 1 2 3 4 5 6 7 নাম্বারস অফ এলিমেন্ট আছে, এখানে 1 2 3
সরি 1 2 3 4 5 6 7 8 এখানে 8 নাম্বার সব, তাহলে আমরা দেখতে পাচ্ছি n অফ এতে 7 আছে আর n অফ বিতে 8 আছে, নট ইকুয়াল, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে না, তাহলে কোনোটাই হচ্ছে না, সবগুলো রং। যদি এটা সেম হতো, সাপোজ আমি যদি 3 লিখি আর এখানে লিখলাম 7, এ সেট যদি 3 থাকতো, বি সেট যদি 7 থাকতো, মানে তার অ্যালফাবেটগুলো থাকতো, তাহলে আমরা এখানে দেখো 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 দে আর ইকুইভ্যালেন্ট, তাহলে তখন এখানে n অফ a ইকুয়াল টু n অফ b হতো, কারণ 5 ইকুয়াল টু 5 হতো, অ্যান্ড দে আর ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। নেক্সট আমাদের কাছে রাইট অল দ্য সাবসেট অফ ইচ অফ দ্য ফলোয়িং, তাহলে ওটা তো ইজি, আমরা এখনই লিখেছি নাল সেটের সাবসেট নাল সেটই হবে। এ সেটের সাবসেটটা কীভাবে, নাল সেটের সাবসেট কেন নাল সেট হচ্ছে, আমরা কি শিখেছিলাম যে সাবসেটের ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n। এস নাল সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকে না, মানে জিরো এলিমেন্ট এক্সিস্ট করছে, নো এলিমেন্ট এক্সিস্ট করছে, তাহলে নো এলিমেন্ট মানে n এর ভ্যালু 0, কিচ্ছু নেই। একটা এলিমেন্ট থাকলে আমরা লিখতাম n ইকুয়াল টু 1, n এর মধ্যে এখানে নাল সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে n এর ভ্যালু 0। আমরা ছোট থেকেই শিখছি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সেজন্য একটি এলিমেন্ট একটি সাবসেট তার পসিবল হয়। এখানে যেমন ও একটি মেম্বার আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, দ্যাট মিনস এখানে দুটো, একটা নাল সেট হবে আর একটা সেই সেট নিজে হয়ে যাবে। আর এটা তো তোমরা ফাইন্ড আউট করতেই পারবে বাড়িতে, নাল সেট হবে এ হবে, বি হবে, সি হবে, এ বি হবে, এসি হবে, বিসি হবে, অ্যান্ড এবিসি হবে। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিক কি আছে, রাইট দ্য প্রপার সাবসেট অফ 1,2 5, 6, 7। তো এগুলো অলরেডি আমি আগের যখন এক্সাম্পল করিয়েছি তখনই করিয়েছি, তো এগুলো তোমরা ট্রাই করবে। নেক্সট, গিভেন ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড 30। কোনো একটা ইউনিভার্সাল সেট আছে 1 2 3 আপ টু 30, মানে 1 থেকে 30 অবধি, আর এ সেট হলো মাল্টিপলস অফ 6 লেস দেন 30, মানে এ সেটটা হচ্ছে 30 এর মাল্টিপল, সরি 6 এর মাল্টিপল কিন্তু 30 থেকে কম। তাহলে 6 1 যা 6, 6 2 যা 12, 6 3 যা 18, 6 4 যা 24, 6 5 যা 30 হয়ে যাবে, তাহলে আর নিতে পারবো না, কারণ 30 থেকে লেস হতে হবে। তো 30 নিলে তো 30 ইকুয়াল হয়ে যাবে, হবে না। তাই বি, এখন বিতে দেখব যে মাল্টিপল অফ 5 লেস দেন অ্যান্ড ইকুয়াল টু 30, 5 এর মাল্টিপল লেস হতে হবে আদার এবং ইকুয়ালও হতে হবে, তাহলে লেস তো পসিবল না, আমরা ইকুয়াল করে নেব। তাহলে 5 1 যা 5, 5 2 যা 10, 5 3 যা 15, 5 4 যা 20, 5 5 যা 25, 5 6 যা 30। ইজ ইট ক্লিয়ার? এন্ড সি সেটটা আমরা বিল করব ফ্যাক্টর অফ 30। সো ফ্যাক্টর অফ 30 1 2 3 5 6 10 15 and 30. These are the factor of 30. Am I right? These are the factors of 30. এবার আমাকে বলেছে a complement find out করতে। a complement মানে এখানে 1 থেকে 30 আছে, ওই 30 থেকে 6 12 18 and 24 কে মাইনাস করে দাও, তাহলে 6 12 18 and 24 কে মাইনাস করলে আমরা a complement লিখতে পারবো যে 1 2 3 4 5 6 চলে যাবে, 7 8 9 10 11 12 থাকবে না, কারণ এই সেটের মধ্যে 12 আছে, 13 14 15 16 17 18 হবে না, বিকজ এই সেটের মধ্যে 18 আছে, 19 20 21 22 23 24 লিখতে পারবো না, কারণ এই সেটের মধ্যে আছে 25 26 27 28 29 and 30. These are the a complement. একইভাবে তোমরা b complement আর c complement ফাইন্ড আউট করতে পারবে। নেক্সট চলে যাচ্ছি, if a equal to x such that x less than equal to 6, then find the element of set a. Then find the element of set a when the universal set is natural number, whole number and integer. তাহলে আমরা কিভাবে করব দেখো, ন্যাচারাল নাম্বার যদি হয় আমরা ন্যাচারাল নাম্বার দিয়ে করছি, x ইকুয়াল টু কি হবে বা a ইকুয়াল টু কি হবে,
x লেস দেন ইকুয়াল টু 6, x 6 এর থেকে লেস হবে। তো x 6 এর থেকে লেস কখন হবে? যখন আমরা লিখতে পারবো যে 1 2 3 4 5 এবং ইকুয়াল টু সাইনও আছে, দ্যাট মিনস 6, দিস ইজ দ্য সেট অফ এ। অ্যান্ড আবার যদি ওটা হোল নাম্বার হতো তাহলে 0 আসতো, 0 1 2 3 4 5 অ্যান্ড 6। এবার যদি আমরা জেড হতো তাহলে এতে হতো মাইনাস ইনফিনিটি টু -1 0 1 2 3 4 5 6, তাহলে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত আমরা গুনতে থাকতাম মাইনাসের পার্টে, তাহলে এটা একটা ইনফাইনাইট সেট হয়ে যেত তখন। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আমাদের কাছে আছে হুইচ অফ দিস সাবসেট আর ইকুয়াল সেট। কোন সাবসেটটা ইকুয়াল সেট হবে? এখানে ডি দেখা যাচ্ছে 1 2 3 4, এই হচ্ছে 1 2 4, তাহলে তো এটা ইকুয়াল হচ্ছেই না। এখানে আছে 4 5 9, কোনো ইকুয়ালই আসছে না। এখানে আছে 1 1 2 4, তাহলে এখানে যদি আমরা দেখি এটাকে আমরা রিপিটিং এলিমেন্টকে যদি ক্যান্সেল করে দিই তাহলে 1 2 4ই আছে, দ্যাট মিনস দিস আর ইকুয়াল সেট বা ইকুয়াল সাবসেট যাকে বলছি। নেক্সট আমাদের কাছে ই ইকুয়াল টু 1 3 5 7 আছে অ্যান্ড এফ ইকুয়াল টু এক্স where x has the 2n minus 1 n equal to 4 less than 4 where n belongs to natural number। এটা কি করে দেখব? আমাদের কাছে ফার্স্ট তো ই তে দেওয়া আছে, আমরা এফ ফাইন্ড আউট করব। এফ কি বলেছে আমাদের? এফ বলেছে যে 2n minus 1 থেকে ভ্যালু পুট করতে। তো n এর ভ্যালু যদি 1 পুট করি 2 minus 1 1 আসবে, n এর ভ্যালু যদি 2 পুট করি 2 2 0 4 minus 1 দ্যাট ইজ 3 আসবে, n এর ভ্যালু যদি 3 পুট করি তাহলে 3 2 6 minus 1 দ্যাট ইজ 5 আসবে, n এর ভ্যালু যদি 4 পুট করি তাহলে 4 2 8 minus 1 দ্যাট মিন্স 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি these elements are identical, so it is equal set, obviously equal set, and also here the cardinality number are equal to n of e equal to n of f, so cardinality भी equal है तो ये भी equivalent भी हो जाएगा and equal set भी हो जाएगा। Is it clear or not? I think clear. Next, write the set half 2 by 4 4 by 6 8 by 8 in set builder form। wow, set builder form মানে ওই সেটটাকে বানানো এমন ল্যাঙ্গুয়েজে লিখতে বলছে যেখানে যে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা সেটটাকে বিল্ড করি সেটা বানানো বলছে। তাহলে এখানে যদি আমরা লিখি যে লেট এ ইকুয়াল টু, ওই সেটটাকে আমরা মেনে নিলাম, আমরা তো ভালো মানুষ না, তারা ভালো মানুষ না হতে পারে, আমরা তো এত খারাপ না, আমরা সেটটাকে একটা নাম দিয়ে দিলাম, তারা নাম দেয়নি তো কি হয়েছে, আমরা দিয়ে দেব 4 by 6 8 by 8 ডট 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 চলতে থাকছে, সেটের নাম আমরা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ডিফাইন করব যে x is the element such that x is equal to, আমরা দেখো এটা 2 4 6 8 মানে 2 এর মাল্টিপল চলছে, তাহলে 2n দিয়ে দিলাম, উপরে আছে 1 2 4 8, তাহলে 1 2 4 8 কে আমাদের এমন ভাবে করতে হবে n দিয়ে, কিভাবে লেখা যায়? anyone idea? লেটস সাপোজ যদি 2 টু দি পাওয়ার n লিখি, এখানে 2 টু দি পাওয়ার n লিখলে 2 1 তো 2 হয়ে যাবে, তাহলে হচ্ছে না, 0 বসালে 1 হবে, বাট 0 বসাতে পারবো না বিকজ এখানে 0 তো বসানো যাবে না, 0 বসালে এখানে 2n এর সাথে 2 0 2 ইন্টু 0 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে না। যদি আমরা পাওয়ার থেকে -1 সাবস্ট্রাক্ট করি, মানে 1 যদি সাবস্ট্রাক্ট করি তাহলে দেখি পুট করে দেখি যে 2 টু দি পাওয়ার n minus 1 এখানে আসছে কিনা আমরা দেখি। এখানে যদি ফার্স্ট যদি আমরা 1 বসাই 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, এখানে 2 ইন্টু 1 minus 1 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ওয়াও, আসছে, হাফ আসছে, দ্যাটস ইট। সো দিস ইজ দ্য বিল্ডার ফর্ম। এখানে আমরা কমা দিয়ে লিখে দেবো যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার যা খুশি হোক, এখান থেকে এই রেজাল্টটা সব সময় আসবে। দিস ইজ দ্য সেট বিল্ডার ফর্ম, this is known as set builder form. Is it clear? Okay, এবার আমাকে বলেছে একটা সেটের বিল্ডার মানে বিল্ডার ফর্ম দিয়ে দিয়েছে, সেখান থেকে রোস্টার ফর্ম লিখতে হবে। রোস্টার ফর্ম মানে মানে তাকে নাম্বারে বা লেটারে লেখা, ল্যাঙ্গুয়েজ ফর্মটাকে ডিকোড করা। রোস্টার ফর্ম মানে ল্যাঙ্গুয়েজ ফর্মকে ডিকোড করে লেখা। তাহলে ডিকোড করি, এখানে x is an element of n square, so n equal to less than equal to 4 to less than equal to 8, তাহলে 4 to 8 and ন্যাচারাল নাম্বার হবে। তাহলে ফার্স্ট
4 বসাবো, n স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল টু 16, 5 স্কয়ার ইকুয়াল টু 25, 6 স্কয়ার ইকুয়াল টু 36, 7 স্কয়ার ইকুয়াল টু 49 and 8 স্কয়ার ইকুয়াল টু 64. This is the roster form of set A. Clear? Next হচ্ছে অপারেশন অন সেট, ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেট মানে কি? ইউনিয়ন অফ সেটের সিম্বল হলো ইউ দিয়ে লেখা হয়। কোনো একটা সেট যদি ইউনিয়ন হয়ে থাকে আমরা সেটাকে ইউ দিয়ে লিখব, সেটা দিয়ে আমরা ইউনিয়ন বুঝি। ইজ দিস ক্লিয়ার? এখন কোনো একটা সেট যদি আমাদের কাছে এ থাকে 1, 2, 3, আবার কোনো একটা সেট যদি বি থাকে 4, 5, 6, বা আমরা রিপিটিং সেটে নিয়ে নিই, এটা তো ডিসজয়েন্ট সেট হয়ে গেল, আমরা একটা ওভারল্যাপিং সেটে নিয়ে নিলাম যে 3, 4, 5। তাহলে এখানে আমরা যদি এ ইউনিয়ন বি ফাইন্ড আউট করি, এ ইউনিয়ন বি ফাইন্ড আউট করাটা হলো আর কিছুই না, দুটো সেটকে মার্জ করা, একত্রিত করে দেওয়া, বাট কোনো এলিমেন্টকে দুইবার লেখা যাবে না, একবার লিখতে পারবে, মানে নন রিপিটিং হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা লিখি একসাথে 1, 2, 3। দেখতে পাচ্ছি স্যার বিতেও 3 আছে, তাহলে লিখবো না, কারণ 3 আমি অলরেডি লিখে নিয়েছি। এরপর আছে 4, এরপর আছে 5। সো এটাই হচ্ছে ইউনিয়ন, মানে দুটো সেটকে একত্রিত করে লেখা, কিন্তু কোনো একটা এলিমেন্টকে দুবার লিখতে পারবো না, সেটাই হলো ইউনিয়ন, এর থেকে অন্য কিছুই না। নেক্সট আমাদের কাছে আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন হলো তার উল্টো সিম্বল, এভাবে লিখবো। তাহলে সেম যদি আমরা ওই সেটটাকেই দেখি 1, 2, 3, আর বি যদি একটা সেট হয় 3, 4, 5, তাহলে আমরা দেখব যে এ সেটটার বি সেটের যদি ইন্টারসেকশন ফাইন্ড করতে বলে বা বের করতে বলে, আমরা কি লিখব? এই দুটো সেটের মধ্যে কমন কি আছে সেটা দেখব। দেখতে পাচ্ছি স্যার এখানে 3, এখানেও 3, শুধুমাত্র এই 3 এ আছে দুটো সেটের মধ্যে, আর কোনো কিছু কমন নেই, তাহলে এর ইন্টারসেকশনও 3 হবে, মানে কমন পার্টটা চলে আসবে, যেটা কমন থাকবে সেটাই হবে ইন্টারসেকশন। ইজ ইট ক্লিয়ার? এবার ডিফারেন্স অফ টু সেট, ডিফারেন্স কি করে ফাইন্ড আউট করব? ডিফারেন্স ফাইন্ড আউট করা খুবই ইজি, আমরা অলরেডি দেখিয়েছিলাম a মাইনাস বি, মানে আমরা তো দেখেছিলাম একটু আগে, আমরা যে এর যদি কোনো একটা বা এ সেটগুলোই নিয়ে নিই 1, 2, 3, বি একটা সেট 3, 4, 5, এই সেট যদি হয়ে থাকে তাহলে a মাইনাস বি কি হবে? বি এর সবগুলো এলিমেন্ট এ থেকে বাদ দিতে হবে। এখানে বি এর মধ্যে আছে 3, যা এ এর মধ্যেও আছে, তো ওটাকে বাদ দিব, তাহলে এর মধ্যে আর থেকে যাবে 3 কে বাদ দিয়ে দিলে এর মধ্যে থেকে যাবে 1, 2। সো এটাই হচ্ছে ডিফারেন্স 1, 2। এবার ডিফারেন্সের মধ্যে একটা আছে সিমেট্রিক্যাল ডিফারেন্স, আমি দেখি ওটা আলাদা করে দিয়েছি কিনা। হ্যাঁ, সিমেট্রিক্যাল ডিফারেন্স আলাদা করে দিয়েছি, ওটা দেখো। সিমেট্রিক্যাল ডিফারেন্স কিভাবে ফাইন্ড আউট করব? আচ্ছা, এই ডিফারেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাকচুয়ালি a মাইনাস বি ইকুয়াল টু, আমরা যদি ল্যাঙ্গুয়েজ ফর্মে লিখতে যাই, এটা হচ্ছে a ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, a ইন্টারসেকশন বি এর বা a ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যেটা আমরা, সেটাই হবে a মাইনাস বি, মানে বি এর কমপ্লিমেন্ট বি কে বাদ দিয়ে দেব, a এর মধ্যে বি কে বাদ দিয়ে দিলে যে সেটটা থাকবে সেটার কমন পার্টটা চলে আসবে। এর মধ্যে বি সেটের কমপ্লিমেন্টকে বাদ দেওয়ার পরে তাদের ইন্টারসেকশন, মানে ইউনিভার্সাল সেট থেকে যে ইন্টারসেকশনটা আসবে সেটাই হবে a মাইনাস বি। ক্লিয়ার? চলো এটাও লেখা যায়, আমরা লিখে দিলাম, মনে রাখবে a মাইনাস বি ইকুয়াল টু a ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও হবে। নেক্সট আমরা যদি সিমেট্রিক্যাল ডিফারেন্স অফ টু সেট লিখি, সিমেট্রিক্যাল ডিফারেন্স অফ টু সেট যদি আমরা লিখতে যাই, সিমেট্রিক্যাল ডিফারেন্সকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা লিখব এ ডেল বি। এ ডেল বি এর ফর্মুলা হলো যে এ ডেল বি এর ফর্মুলা হলো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা হলো এ ডেল বি বা সিমেট্রিক্যাল ডিফারেন্সের ফর্মুলা। ঠিক আছে, আবার সিমেট্রিক্যাল ডিফারেন্সের আরেকটা ফর্মুলা আছে, এ ডেল বি ইকুয়াল টু এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি থেকে এর কমন এ ইন্টারসেকশন বি বাদ দেওয়াকেও আমরা অ্যাকচুয়ালি কি লিখি? সিমেট্রিক্যাল ডিফারেন্স হিসেবে দেখাতে পারি। ক্লিয়ার? এ ইউনিয়ন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি। এবার আমাদের কাছে নেক্সট কি আছে? আমাদের কাছে নেক্সট আমাদের কাছে আছে সাম ইম্পর্টেন্ট ল। তাহলে ইম্পর্টেন্ট ল আমরা দেখব, যে অপারেশনগুলো আমরা দেখেছি সেই অপারেশনের উপর কিছু ইম্পর্টেন্ট ল আমরা দেখব।
ইম্পর্টেন্ট লগুলো কি হবে? ফার্স্ট আমরা যদি লিখি যে এ ইউনিয়ন বি, বা আমরা যদি আগে লর নাম লিখে নিই, লর নাম হবে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল কি হবে? যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে, and vice versa also a intersection b is equal to b intersection a হবে। it is commutative law। সেকেন্ড আমরা যদি দেখি, সেকেন্ড হচ্ছে আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট ল, IDEMPOTANT, আইডেম্পোটেন্ট ল। বাংলাতে যাকে বলে, বাংলাতে বলে হচ্ছে ওকে অভিন্নতার সূত্র যাকে বলছে। তাহলে এটার কি? এটা হচ্ছে এ ইউনিয়ন এ যদি হয়ে থাকে, এ ইউনিয়ন এ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা এ হবে, কারণ এ আর এর মধ্যে ইউনিয়ন তো এই হবে। একইভাবে এ ইন্টারসেকশন এ যদি হয়ে থাকে সেখানেও সেটা এ হয়ে যাবে। নাম্বার 3 যদি আমরা দেখি, নাম্বার 3 আমাদের কাছে আছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল কি হবে? অ্যাসোসিয়েটিভ ল হলো বাংলাতে আমরা যাকে বলছি সংযোগ সূত্র। যদি আমার কাছে থাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এভাবে থাকে ব্র্যাকেটটা, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে এ ইউনিয়ন বি কে ব্র্যাকেটে রেখে বা গ্রুপে রেখে আমরা ইউনিয়ন সি কে বাইর করে দিতে পারি। সেটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ ল। তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে সেম, এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মধ্যে যদি গ্রুপিং থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি গ্রুপিং ইন্টারসেকশন সি। ক্লিয়ার? এটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ ল। আফটার দেন আমরা 4 নম্বরে দেখতে পাবো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লতে কি বসবে? ডিস্ট্রিবিউটিভ ল হলো, সাপোজ তোমার কাছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে, তোমার কাছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে, তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তো ইন্টারসেকশনের জন্য সেম হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয়ে থাকে আমরা লিখব যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। দেখি সামনে রাখা রেখেছি কিনা, রাখিনি। তাহলে আমরা এখান থেকে কিছু ইরেজ করছি। ফার্স্ট ইরেজ করে আমরা এর পরের লগুলো দেখব। আমাদের ডিস্ট্রিবিউটিভ লর পরে আমরা যদি দেখতে যাই আমরা পাবো আইডেন্টিটি ল। 5 নাম্বারে আমরা কাকে পাবো? আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, তাহলে আইডেন্টিটি ল কি হবে? আইডেন্টিটি ল হবে এ আর আমাদের যদি নাল সেটের মধ্যে ইউনিয়ন করি তাহলে অবশ্যই আমাদের এ আসবে রেজাল্ট। এ আর নাল সেটের মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে নাল সেট আসবে। এ আর ইউনিভার্সাল সেটের মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে ইউনিভার্সাল সেট আসবে, বা সার্বিক সেট যাকে আমরা বলি। আবার এ আর ইউনিভার্সাল সেটের মধ্যে যদি আমরা কমন বের করি মানে ইন্টারসেকশন বের করি তাহলে আমি তাও এ পাবো। এটা হলো আইডেন্টিটি ল। 6 নম্বরে আমরা যদি দেখি, 6 নম্বর আমরা পাবো ল অফ কমপ্লিমেন্ট। অলরেডি আমরা সেগুলো শিখে নিয়েছি। কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল এর মধ্যে কি কি পাবো? সাপোজ তোমাকে যদি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করতে বলে তাহলে তুমি নাল সেট পাবে। ক্লিয়ার? তোমাকে যদি ইউনিভার্সাল সেট বা ইউ কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করতে বলে তাও তুমি কি পাবে? নাল সেট পাবে। কিন্তু তোমাকে যদি নাল সেটের কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করতে বলে তাহলে তুমি এস বা ইউ পাবে। সেটা আমরা অলরেডি নোটে শিখে নিয়েছি, যখন আমরা নোট করেছিলাম সেখানে আমরা বলেছিলাম। এরপর 7 নাম্বার যদি আমরা দেখি, 7 নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডি মর্গানস রুল। ডি মর্গানস রুল বা ল। ডি মর্গানের ল কি বলেছে? ডি মর্গানের ল বলেছে যদি আমি কখনো এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট করতে চাই, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট আমরা যদি করতে চাই আমরা পাবো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন, ডি মর্গানে ইউনিয়ন ছিল, ইউনিয়ন হলে ইউনিয়ন হলে ইন্টারসেকশন হবে।
এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার? যদি এবার ইন্টারসেকশনের ফাইন্ড আউট করতে বলতো এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, তাহলে আমরা লিখতাম এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আমরা 8 নাম্বার যদি দেখতে যাই, 8 নাম্বার হবে আমাদের ল অফ অ্যাবজর্পশন। ল অফ অ্যাবজর্পশন। ল অফ অ্যাবজর্পশন কি হবে? ল অফ অ্যাবজর্পশন হবে আমাদের যদি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি থাকে, আমাদের যদি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি থাকে, কোনো কোনো কেস যদি আমি এমন পেয়ে যাই যে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে বি কে শোষণ করে নেওয়া হয়, এখানে এ থাকবে। আবার যদি এটার উল্টাটাও হয় যে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাও আমার এই হবে অ্যান্সার। এটা হচ্ছে ল অফ অ্যাবজর্পশন। ইজ ইট ক্লিয়ার? এগুলো আমরা করে নিলাম। আমাদের এই যে এখানে যেগুলো মানে কি বলবো, যে ইম্পর্টেন্ট লগুলো করিয়েছি, সেই ইম্পর্টেন্ট লগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা যদি বাকিগুলো দেখি, আরও কিছু ল আমরা যদি কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে দেখতে যাই, কার্টেসিয়ান প্রোডাক্টের কিছু ল আছে, সেগুলো দেখে নাও। যে এ ক্রস বি ইন্টারসেকশন সি যদি আমাদের কখনো দেখতে হয়, তাহলে আমরা লিখব এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ক্লিয়ার? সেকেন্ড নাম্বারে যদি আমরা দেখতে যাই যে এ ক্রস বি ইউনিয়ন সি যদি আমরা করতে যাই, তাহলে আমরা পাবো এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ইজি। থার্ড নাম্বারে যদি আমরা দেখতে যাই, আমাদের কাছে যদি থাকে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এমন যদি থাকে, তাহলে আমরা লিখব যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। ক্লিয়ার? এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি, এভাবে লিখব। নাম্বার 4 যদি আমরা দেখতে যাই, আমরা যদি এ মাইনাস বি দেখি, এ মাইনাস বি ক্রস এস বা ইউ, এস মানে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে আমরা বোঝাচ্ছি, তাহলে আমরা এখানে লিখব এ ক্রস এস মাইনাস এ ক্রস, এখানে তো বি আছে তাহলে বি হবে, এ হবে না, এখানে তো বি লেখা আছে, তাহলে বি ক্রস এস। ইজ ইট ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার মানে ফর্মুলা নাম্বার 5 যদি আমরা দেখতে যাই, যে যদি এ যদি কোনো সেটের প্রপার সাবসেট হয়ে থাকে, এ যদি কোনো সেটের প্রপার সাবসেট হয়ে থাকে এবং সিও যদি কোনো সেটের প্রপার সাবসেট হয়ে থাকে, এ যদি বি এর প্রপার সাবসেট এবং সি যদি ডি এর প্রপার সাবসেট হয়ে থাকে, তাহলে অবশ্যই এ ক্রস সিও প্রপার সাবসেট হবে বি ক্রস ডি এর। এ ক্রস সিও প্রপার সাবসেট হবে বি ক্রস ডি এর। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। কোয়েশ্চেন নাম্বার 6 বা ফর্মুলা নাম্বার 6 যদি আমরা দেখি, সেমভাবে এ যদি কোনো বি সেটের প্রপার সাবসেট হয়, তাহলে অবশ্যই এ ক্রস এ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ হবে। এ যদি বি সেটের প্রপার সাবসেট হয়, তাহলে এ ক্রস এ সবসময় কি হবে? এ ক্রস বি এর ইন্টারসেকশন অ্যান্ড বি ক্রস এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এর ইন্টারসেকশনের ইকুয়াল হয়ে যাবে। তো এগুলো ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, সেগুলো মনে রাখবে। নেক্সট আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করার এবার ট্রাই করব। সেটার আগে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা লিখে নিই কার্ডিনাল নাম্বারের থেকে, যে তোমাকে যদি কখনো এন অফ এ ইউনিয়ন বি ফাইন্ড আউট করতে বলে, তুমি কি করবে? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি করবে। যদি এন অফ এ ইন্টারসেকশন বি ফাইন্ড আউট করতে বলে, তাহলে তুমি করবে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? তাহলে এই দুটো ফর্মুলা তোমরা জেনে রাখবে। এবার আমরা এখানে আসছি যে ইফ এন অফ এ ইকুয়াল টু 12 এন অফ বি ইকুয়াল টু 5, তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 40 দিয়েছে। ফাইন্ড এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা আমরা এখনই শিখেছি, যে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এন অফ এ কত? 12 প্লাস এন অফ বি কত? 5 মাইনাস 14। তাহলে 12 মাইনাস 14 কত হবে? -2 প্লাস 5 ইকুয়াল টু 3। দিস ইজ দ্য আনসার। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমাদের বলেছে এন অফ এ ইকুয়াল টু 12,
অ্যান্ড n অফ জাই মানে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু 22, তাহলে n অফ এ, এটা একটা ফর্মুলা আছে, n অফ এ প্লাস n অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু n অফ জাই মানে ইউনিভার্সাল সেট যাকে বলছি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে n অফ এ প্লাস এই দুটোকে সাম করলে এটা পাবো। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করি, n অফ এ ইকুয়াল টু 12, আমি এটার ভ্যালু জানি না, n অফ এ কমপ্লিমেন্ট রয়ে গেল, n অফ জাই ইকুয়াল টু 22। ক্লিয়ার? তাহলে এখানে n অফ এ কমপ্লিমেন্ট আমি ফাইন্ড আউট করব, তাহলে বাকিটা এদিকে চলে যাবে, 22 - 12 ইকুয়াল টু 10। সো দিস ইজ দ্য রেজাল্ট।